ভাইজান, আমার শরীরটা কেমন জানি লাগতাছে। মনে হইতাছে কেউ আমার গাড়ি তার গরম নিঃশ্বাস ফেলতাছে। চলেন ভাইজান, তাড়াতাড়ি কাম শেষ কইরা চইলা যাই। জব্বার আলী পানি নিয়ে ফিরে এসেছে। তিনিও পরিবেশের অস্বাভাবিকতা টের পেলেন। ইরে রতন, কবর খোরাপাত দিয়া এমন জড়সড় হইয়া আছোস কেন? আর এত গন্ধ কিসের? বুঝতাছি না ভাইজান, কই থেকে জানি গন্ধটা আসতাছে। আবার দেখেন, মাটিটাও কেমন জানি ভেজা। আরে এইগুলা কিছু না, পাশের নলার গন্ধ। আর বর্ষাকাল না, বর্তমানে মাটি এরকম একটু একটু ভেজা থাকবই। দেহি কোদালটা দে। জব্বার আলী কিছুটা আঁচ করতে পারলেন। সে আর কথা না বাড়িয়ে দ্রুত কবর খোঁড়ার কাজে সাহায্য করতে লাগলেন। হইছে জব্বার ভাই, আর পূরণের দরকার নাই। এমনি তো গোরস্থানের ভাবসা বাইসকা খুব একটা ভালো ঠেকতেছে না। চলেন লাশ কবরে নামাই। রতন ধর। হ ভাইজান, ধরেন। লাশ কবরে নামানোর সময় ঘটল আরেক অঘটন। লাশটা কবরে নামাতেই কবরের ভিতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থেকে? ভাইজান, আমার আর এক মুহূর্তে ওইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতাছে লাশটা লাশটা আমার লোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে। মাটি চাপা দে, তাড়াতাড়ি কর।